एक अपराध एक दंड। अगर अपराध करने वाले को सजा देते हैं तो करवाने वाला बच निकलता है। গাইস, তাহলে ঋত্বিক এন্ড রণবীর একসাথে মুভি তৈরি করতে চলেছে। ভাই, এটা আমি না, কিছু বড় বড় নিউজ পোর্টালরা দাবি করতেছে। আরেকদিকে প্রভাসের স্পিড এন্ড দ্য রাজা সাপ নিয়ে আছে গুরুত্বপূর্ণ আপডেট। তাছাড়াও ভিক্টান মুভি তো আবারও বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি স্পিড মুভিটা নিয়ে। ভাই, কিসের অ্যানিমাল আর কিসের সালার, তার থেকেও ডবল ব্রুটাল অ্যাকশন এন্ড ভায়োলেন্স থাকবে স্পিড মুভিতে। তাও আবার প্রভাস এখানে পুলিশ হওয়ার পরেও, কারণ দিস মুভি ডিরেক্টর অন এন্ড অনলি সন্দীপ রেড্ডি ভাঙ্গা, যাকে যতই বলা হয় যে আপনার এই সিনেমায় বেশি কাটাকাটি ছিল, তো এই বান্দা তার পরবর্তী মুভিতে আরো বেশি ব্লাড দেখিয়ে দেয়। ভাই, স্পিরিটের শুটিং তো এই বছরই শুরু হওয়ার কথা ছিল, তবে বর্তমান যে প্রভাস একসাথে কতগুলো মুভির উপরে কাজ করতেছে, তাই তাকে ভাঙ্গা বলে। এই বছর আমি তোমাকে কোনো প্যারাই দিব না, কিন্তু সামনের বছর তুমি আমার সেটে জয়েন হবে। অন্য কোনো মুভির চাপ নেওয়া যাবে না, কারণ ভাই ভাঙ্গার স্টাইল তো জানেন, সে প্রভাসকে একটা ডিফারেন্ট লুকে তৈরি করবে, যা মাল্টিপল মুভিতে একসাথে কাজ করলে ওটা সম্ভব না। তার মানে এটা না যে ভাঙ্গা সাহেব এই বছর চুপচাপ করে বসে থাকবে। তিনি আসলে সিনেমাটার লোকেশন থেকে শুরু করে যাবতীয় যত কিছু লাগে ওগুলোকে আগে থেকেই জোগাড় করে রাখবে, যেন নেক্সট ইয়ার ধুমধাম করে শুটিং শুরু করা হয়। আর হ্যাঁ, দ্য রাজা সাপের আপডেট হচ্ছে 40 থেকে 50 দিনের মধ্যে এর শুটিং শেষ হবে। অন্যদিকে অনুরাগা পুদির পরিচালিত ফৌজি মুভির ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, আর প্রভাস খুব শীঘ্রই শুটিং এ যোগ হবে। মানে ভাই, এখন পুরো ইন্ডিয়ান সিনেমারই দায়িত্ব চলে গিয়েছে প্রভাসের হাতে। বান্দা কি নতুন ট্রাই করতেছে না? অ্যাকশন, মাস মাসালা, হরর কমেডি, ইন্ডিয়ান আর্মি, পুলিশ, টমেটো সস, ফিশ ফ্রাই, পিজা, বার্গার। সরি, ভুল করে আমি আমার ব্যবসার কথা বলে দিচ্ছি। এখন কথা বলি ঋত্বিক এন্ড রণবীরকে নিয়ে। ভাই, এই দুইজন অ্যাক্টরেরই বলিউডের স্টারডাম যে কেমন, ওটা আশা করি আমার বলার লাগবে না। নো ডাউট রণবীরের অ্যানিমাল পার্ক রিলিজ হলে 1000 কোটি রুপি কালেকশন করবে। অন্যদিকে ঋত্বিক রোশনের ক্রিস 4 আসলেও সেম 1000 কোটি কনফার্ম। তাহলে ভাবুন, এই দুই সুপারস্টার যদি একই মুভিতে একসাথে কাজ করে, তাহলে বক্স অফিস কেন ব্লাস্ট হবে না? ভাই, আমি মজা না, সিরিয়াসলি বলতেছি, এটা ফেক নিউজ। ভাই ভাই ভাই, বর্তমান ইন্টারনেট এমন হয়ে গিয়েছে যে অডিয়েন্সরাও কোনো কিছু ঠিকঠাক ভাবে যাচাই না করেই ওটাকে সত্য মেনে নেয়। মূলত এখানকার আসল ঘটনা হচ্ছে ঋত্বিক রোশন এন্ড রণবীর কাপুর দুজনেই ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দের সাথে দেখা করতে গিয়েছিল পার্সোনাল ডিফারেন্ট আইডিয়া নিয়ে। আবারও বলি, তারা একসাথে কোনো কিছু করার প্ল্যান নিয়ে যায়নি। এখন কথা বলি ভিক্টান মুভিটা নিয়ে। ভাই, শুরুর কয়েকদিন তো এই সিনেমাটা মাথা নষ্ট আয় করেছিল, তবে হঠাৎ করে আবার একটা হিউজ ড্রপ দেখা যায়। বাট ইদানিং আবারও কালেকশন ইনক্রিজ হচ্ছে, যা সত্যি অবাক করে দেওয়ার মতো। শুরু 10 দিন ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 130 কোটি, গতকাল 5 কোটি 35 লক্ষ। আজকে যেহেতু কোনো হলিডে নেই, তাই 3 কোটির কাছাকাছি, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন 160 কোটি, বাইরের দেশের ওভারসিজ আর্নিং 78 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 235 কোটির উপরে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।